কয়লা তুলতে ছত্তিশগড়ে হাসদেও বনাঞ্চলে হাজারে হাজারে গাছ কেটে জঙ্গল সাফ করছে রাজ্য প্রশাসন। হাজার খানেক আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে আদানি গোষ্ঠীর হাতে প্রায় গোটা বনাঞ্চল তুলে দেওয়া হচ্ছে। বনভূমি ধ্বংস ও আদিবাসীদের জীবন জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কায় সংগঠিত প্রতিবাদ অগ্রাহ্য করেই বৃক্ষনিধন চলছে বলে অভিযোগ। মধ্য ভারতের ফুসফুস বলে পরিচিত ছত্তিশগড়ের হাসদেও অরণ্য আদানি গোষ্ঠীর গ্রাসে। প্রায় 650 বর্গমাইল এলাকার প্রাচীন জঙ্গলে মূলত গোন্দ আদিবাসী সম্প্রদায়ের বাস। চাষাবাদ এবং শুকনো ঘাসের ঝুড়ি বানিয়ে তারা স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। অরণ্যের জল, জঙ্গল এবং জমির প্রশ্নে আদিবাসীদের ভাবাবেগ জড়িত। আদিবাসী সংগঠনের দাবি, তাদের সঙ্গে আলোচনা না করেই পুলিশ প্রশাসনের মদতে গাছ কাটার যন্ত্র দিয়ে শুরু হয়েছে গাছ কাটা। কেননা এই জমিতে প্রচুর কয়লা মজুত রয়েছে। সেই কয়লা ব্লকের মালিকানা তুলে দেওয়া হয়েছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডকে। ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে পালেমা কয়লা খনি সম্প্রসারণে 25,000 কোটি টাকার বিনিময়ে কেন্দ্রীয় সংস্থা সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড হাসদেও অরণ্যে কয়লা তোলার অনুমোদনের চুক্তি করে চলতি বছরের অগস্ট মাসে। তারপর থেকে শুরু হয়েছে আদিবাসী গ্রাম উচ্ছেদ এবং গাছ কেটে বন সাফাই অভিযান। গাছ কাটার কাজে ব্যবহার 500-র বেশি স্বয়ংক্রিয় যন্ত্রচালিত করাত আনা হয়েছে। মোট 49 হেক্টর জমিতে বন হাসিল করা হবে। প্রথম দিনেই প্রায় 30 হেক্টর গাছ কেটে জঙ্গল হাসিল করা হয়েছে। এর বিরুদ্ধে আদিবাসীদের হাসদেও বাঁচাও আন্দোলনের সমর্থনে পরিবেশবিদদের পাশাপাশি কৃষক নেতা রাকেশ টিকায়েতো शामिल হয়েছেন। ये कहता है कि यहाँ पर्यावरण का कोई नुकसान नहीं है, लेकिन जो बड़े जंगल हसदेव के हैं अंबिकापुर डिस्ट्रिक्ट में, जो छत्तीसगढ़ में हैं, वे आदिवासी बाहुल्य क्षेत्र हैं। जो आदिवासी अपनी जमीन, जल, जंगल बचाने की लड़ाई लड़ रहे हैं। आज वहां पर जो आंदोलनकारी लोग थे, उन लोगों को उठा के जेलों में बंद करा जा रहा है। क्या ये सरकार बनते ही सबसे पहला काम यही था? সদ্য রাজ্যে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তারপর থেকে হাসদেও অরণ্য ধ্বংস এবং আদিবাসী উচ্ছেদে অতি সক্রিয় হয়ে উঠেছে আদানি গোষ্ঠী। কলকাতা টিভি।